হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো রেড হ্যাট লিনাক্সের নতুন যে 9 ভার্সনটা আসছে সেটা কীভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টলেশন করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমরা গুগলে যে রেড হ্যাট ডাউনলোড লিনাক্স লিখলাম, লেখার পরে একটা আসলে এখানে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হবে। কিন্তু তার আগে একটা কথা আছে, এখানে আপনাদের ডাউনলোড করলে ডাউনলোড হবে না, কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট চাইবে। এরকমভাবে আগে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, ক্রিয়েশন করতে হবে, তারপর ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরেই আপনাকে ডাউনলোড করতে দেবে। আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি ভিডিও শর্ট করার ক্ষেত্রে। এবং ভার্চুয়াল বক্সটা এখানে উইন্ডোজ হোস্ট যে গুগলে লিখলেই ভার্চুয়াল বক্স, এখানে উইন্ডোজ ডাউনলোড সোর্সটা করে একদম সিম্পলি ক্লিক করে নেক্সট ক্লিক করলে যে এরকম ডেস্কটপ একটা অপশন হবে। আমরা প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার পর নিউ একটা মেশিন নিলাম, আমরা লিনাক্স দিলাম, লিনাক্স 9। আমাদের একটা ফোল্ডারটা চিনিয়ে দিলাম, আমাদের যে ড্রাইভে আছে, আমি একটা ভিএম নামের ড্রাইভ আছে, সেটাতে আমি আসলে দিব এটা লিনাক্স বা রেড হ্যাট। আমি র্যামটা বাড়িয়ে দিলাম একটু, মেমোরি সাইজ এখানে 4 জিবি। আপনার ইচ্ছা, আপনার যদি ডিপেন্ড অন আপনার ক্যাপাসিটির উপরে 2 জিবিতে রিলেও হবে, সমস্যা নেই। আমি নেক্সট করলাম, ক্রিয়েট করলাম, নেক্সট করলাম। এখানে আমি 50-30 দিয়ে রাখলাম, কারণ হচ্ছে আমি বেশি কাজ করব না, যার কারণে এটা আমার বেশি। আপনাদের ক্যাপাসিটির উপর আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী বেশি করে দিবেন। এখানে সিস্টেম যে অপটিক্যাল ডিভাইসটা প্রথম দিয়ে দিলাম, সিস্টেম স্টোরেজ এমটি। এখানে স্টোরেজ এমটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সিলেক্ট যে আমাদের ওয়েস্টটাকে যেখানে আছে সেখান থেকে নিয়ে দিলাম। দেওয়ার পর নেটওয়ার্কটা এখানে ব্রিজ করে দিলাম, কারণ অনেক সময় যখন আমরা এসএসএস স্ক্যান করবো একটু প্রয়োজন হতে পারে। আবার আরেকটা এনেবল করে দিয়ে নেট করে দিলাম এটা। আর কোনো কিছু করা লাগবে না, এবার ওকে করলাম, স্টার্ট করলাম। তার আগে বলতে চাই, আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ সেই চ্যানেলে আমরা লিনাক্স ডেভঅপস ক্লাউড নিয়ে কাজ করব। আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে যেখানে লিনাক্সের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টলের সময় প্রবলেম ফেস হয়, তখন এই প্রবলেমগুলো সলিউশন আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা এই চ্যানেলটাও পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। চলুন, এখানে এমনভাবে আসলে আমাদের উপরটায় না ইন্টার দিলে ইনস্টলেশনে চলে যাবে, অথবা ওইটা সিলেক্ট করার পরে ইনস্টলেশন দেখে যাবে। একটু টাইম নেবে, এখানে একটু টাইম লাগে অনেক সময়, ডিপেন্ড অন ক্যাপাসিটি অফ কম্পিউটারের। এখানে আমরা ইংলিশটাকে সিলেক্ট করলাম, ইংলিশটা সিলেক্ট করে নেক্সট কন্টিনিউ করলাম, কারণ হচ্ছে বাংলাতেও দেওয়া যাবে, কিন্তু বাংলাতে দিলে প্রবলেম হবে, আমরা অনেক কিছুই বুঝতে পারবো না। এখানে আমাদের রুট পাসওয়ার্ড দিয়ে দিলাম। একটা ইউজার আমরা ক্রিয়েট করব, ইউজারের একটা পাসওয়ার্ড দিব আমরা। এখানে যে আমরা গুইটাই রাখবো বা ওয়ার্ক স্টেশন একটা দিলে আমরা এই পাবো। এটা এগুলোর ভিতরে একটা সিলেক্ট করলে হবে, কিন্তু অনেক সময় সিলেক্ট করলে কি হয়, অনেক টুল আমাদের প্রয়োজন হয়, যা পরে দিতে গেলে অনেক সমস্যা হয়। আগে থেকে যদি আমরা এই টুলগুলো যদি দিয়ে রাখি, তাহলে অনেক সময় আমাদের কাজের সুবিধার্থে এগুলো দিয়ে এইটুকু সিলেক্ট করলাম, ওকে করলাম। ওটা না দিলেও ইনস্টলেশন হবে। এবার আমাদের ডিস্ক স্পেসটাকে আমরা চিনিয়ে দিলাম। এখানে আমরা ডিস্ক অ্যাড করে দিতে পারি, কিন্তু আমাদের যেটা আছে সেটাই দিয়ে দিলাম। এখানে পাইনি, অনেক সময় নাও করতে পারে, এখন 2বার করে দিতে হতে পারে, আমাদের 2বার অথবা 3বারও লাগতে পারে। এখন টাইম জোনটা আমাদের এশিয়া ঢাকা ঠিকই আছে, যেটা আপনার টাইম জোন সেটা দিবেন। এখানে এবার ইনস্টলেশন, হ্যাঁ এখানে একটু টাইম নেবে, ধৈর্য ধরে আমরা থাকবো। আমাদের এখন রিবুটটা দিলে
হয়ে যাবে, রিবুট দেবো আমরা। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। এখানে আমাদের ইউজারের পাসওয়ার্ড দিয়েছিলাম, আমরা রুটও ঢুকতে পারি, আমাদের ইউজারে ঢুকতে পারি। আমি আমার ইউজারটা ঢুকলাম। প্রথম আমরা যখন ইনস্টলেশন দেব তখন এমনভাবে আসলে আমরা টেক আওয়ার বা নো থ্যাঙ্কস দিয়ে আমরা এটা পেরিয়ে গেলাম। তখন দেখেন একদম ছোট পরিসরে মনে হচ্ছে, তখন আসলে একটু ছোটোভাবে কীভাবে এখন ফুল স্ক্রিন করতে হবে। প্রথমে আমরা এখানে যে দেখলাম যে এখানে ক্লিক করলে আমরা ফুল স্ক্রিন করার জন্য রাইট বাটনে ক্লিক করে ডিসপ্লে সেটিংয়ে গেলাম। ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পরে এটা আপনার মনিটরের উপর ডিপেন্ড করবে, মনিটর রেজলিউশন। আমার মনিটরের রেজলিউশন যেটা আছে সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। দেখেন এখন বড় হয়ে গেছে। এখন এখানে যে দেখলাম যে টার্মিনালের টিটা দিয়ে টার্মিনাল খোঁজ করলাম, টার্মিনাল চলে আসলো। এখানে যদি আমরা পিং দিই, দেখি গুগল, হ্যাঁ আমাদের নেটওয়ার্কটা পেয়েছে। আমাদের আইপিটা যদি দেখতে চাই, আমাদের আইপিটা কত পেয়েছে, আইপি এ, দেখেন আমাদের আইপিটা ক্লিয়ার। আমরা এখানে নেটওয়ার্ক দুইভাবে ক্লিক করে, এখানে নেটওয়ার্কের উপরে ক্লিক করে সেটিংসে যে নেটওয়ার্কের সেটিংসে যে আমরা এখানে আইপি সেটিংস করতে পারি। এখানে যদি আমরা যে সেটিংসে যে যদি IPv4 ভার্সন এখানে যদি এখানে ডিএসসিপি আছে যদি ম্যানুয়ালি করে আমরা এখানে আইপি, আমার এই চ্যানেলে কীভাবে আইপি সেট করতে হয় দেখানো আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কীভাবে ম্যানুয়ালি আইপি সিলেক্ট করতে হয়। এখানে যদি লিখি NMTY2 দেখেন, তাও হলো আমাদের এডিট কানেকশন, যেটা এরকম দিয়ে চেপে আমরা এডিটে যাব। এডিটে এখানে অটোমেটিক্যালি করা আছে। আমরা যদি এখানে ম্যানুয়ালি করে দিই, ম্যানুয়ালি করে যদি আমরা ম্যানুয়ালি আসি, ম্যানুয়ালি আসার পরে শো করি, এখানে আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে ওকে। আসলে এখন আইপি অ্যাড্রেস সেটিংটা দেখাবো না, জাস্ট একটা রিভিউটা দিয়ে দিলাম আপনাদের। আমার সব এই চ্যানেলে আইপি কীভাবে বসাতে হয় এবং কীভাবে ম্যানুয়াল আইপি কনফিগার করতে হয় সব এই চ্যানেলের ভিডিও আছে, আমি এইটার ডিসক্রিপশনে দিয়ে দেবো। টার্মিনালটা ক্লোজ করে দিলাম। আমি এখানে গেলে দেখেন এখানে সব যে ফিচারগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। রেডেটের 9-এর নতুন ভার্সনটা আসলে খুব গর্জিয়াস করেছে। আপনারা আপনাদের এটা দেখে নিতে পারেন। এবং সাথে বলতে চাচ্ছি নিচে একদম যে আমাদের নিচে বারটা বানিয়েছে, এটা আসলে খুব ইসের, আমার উইন্ডোজের ইসের কারণে একটু প্রবলেম হচ্ছে। আপনারা দেখাচ্ছি যেটা দেখতে অনেক সুন্দর, বাট এটা আসলে ডিসপ্লের কারণে এটা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আমার যদি আমি ডিসপ্লেটা আর একটু ছোট করি তাহলে হয়তো বা দেখতে পাবো ডিসপ্লে সেটিংসটা। কারণ হচ্ছে আমার ডিসপ্লেটা আরো ছোট, যার কারণে আমরা যখন ডিসপ্লে ফুল করছি তখন এখানে দেখেন মোজিলা ফায়ারফক্স অটোমেটিক্যালি এখানে ইনস্টলেশন করা আছে। আপনারা চাইলে এর নিচে একদম আমার আসলে মনিটরিং সেটিংটার জন্য প্রবলেমটা হয়েছে, না হলে আপনারা খুব ভালো মতন করে এটা দেখতে পারতেন। এখানে গেলে সব অল প্রোগ্রাম পাবেন। মোজিলা ফায়ারফক্স ওপেন হয়ে গেছে। এখানে যত ধরনের অ্যাপ্লিকেশন আছে আমাদের এখানে গেলে আমরা অ্যাপ্লিকেশনগুলো পাবো। ডিফল্ট যে সেটিংস আপনারা একটা একটা করে দেখবেন। আমি রেডহেডসের এসে গেলাম। আর এটা ফুল করে কিভাবে যখন আপনারা যাবেন এটা
দেখেন এখানে গেলে আমাদের সব অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছে। আমরা অ্যাপ্লিকেশনগুলো আর এই ডিভাইসে যদি আমরা এখানে যাই তাহলে আমাদের যে ফুল যে এখানে ইনপুট ভিউ ফুল মোড করলে যখন আমাদের ফুল একদম ফুল হয়ে যাবে, এখানে কর্নারে যে যদি আমরা মিনিমাইজ করে দিই তাহলে মিনিমাইজ হয়ে যাবে। আসলে এই চ্যানেলে অনেক ধন্যবাদ আমাদের সাথে।